টিকটক দিয়ে আমার জীবন শুরু, তাই কি এখন আমি ইউটিউবের গুরু। ভাই মিউজিক মিউজিক। ওহো এলা গডজিলা গডজিলা গডজিলা। এই পস পস, এই খানকির পোলারে চিনা চিনা লাগছে না? এটা মুরসালিন না যে আজ থেকে 3 বছর আগে ওমরের সাথে ভিডিও করতো? জি স্যার, আপনি ঠিক বলিয়াছেন। গাইস, দেশ এখন এমন একটা পরিস্থিতির মধ্যে আসে, পোলা জন্ম হওয়ার পর তার বাপ রে বিলা যায়। যেমন এই মুরসালিন, এই পোলার অনলাইন জগতে জন্ম হয় ওমরের হাত ধরে, কিন্তু এখন সে ওমরের রোস্ট করতেছে। কিছুদিন আগে ওমর তার এক ফানি ভিডিওর মাধ্যমে সকল টিকটকারদের পিছন মেরে দিছে, যার কারণে এই মুরসালিন সকল টিকটকারদের সাথে তাল মিলিয়ে ওমরের সাথে কন্ট্রোভার্সিতে এসে পড়ছে। স্রোতের সাথে তাল মিলাইয়া সাঁতার তো সবাই কাটতে পারে, কিন্তু স্রোতের বিপরীতে একা সাঁতার কাটতে সাহস লাগে। আর শুধু সাহস না, মাঝে মাঝে যোগ্যতাও লাগে। এখন দেখো গাইস, আমি যদি মুরসালিনের যোগ্যতার কথা বলি তাহলে সে ওমরের পায়ের সমান আসতে পারে নাই। আমি বিশ্বাস করি না। আমি জানি আপনারা বিশ্বাস করবেন না, যার কারণে প্রমাণ সহ নিয়ে আসছি। যেখানে মুরসালিনের মেইন চ্যানেলে সাবস্ক্রাইবার 3.5 লাখ, সেখানে ওমরের ব্লগিং চ্যানেলে সাবস্ক্রাইবার 8 লাখ প্লাস। এখন দেখবে মুরসালিন, তোরে আমি কিছু কথা বলি, যেখানে তুই ভালো করে জানো ওমর কিনা কথা বলার পর তোর চ্যানেলে হাজার হাজার রিপোর্ট করবো, তারপরে কেন তুই ওমর কিনা কথা বলতেছিস? তোর মাথা কি কিছু নাই? আর গাইস, যারা যারা আমার নামে ফেক পেজ চালান তাদের নামে কিন্তু আমি মামলা করে দেব, আর কালকে লাইভে এসে সবাইকে ঠেট দিয়ে দিব। মনে রাখেন কথাটা। এই যে দুই ব্যক্তি, একজন আর এই যে দুইজন, এই দুইজনের নামে আমি 2টা মামলা দিব। বাংলাদেশে এমনও কিছু টিকটকার আছে যাগর টিকটকে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, আবার প্রতিদিন টিকটকও করে, কিন্তু সে নিজেকে কখনো টিকটকার মনে করে না, আবার অন্য টিকটকার কো পাছায় আঙুলও দেয়। কেন রে খানকির পোলা? মানলাম টিকটকারদের পাশের মধ্যে গো থাকে, কিন্তু তুই তো ওমরকে ভালো করে চিনিস, তারপরে কেন ওমরের সাথে লাগতে আইছিস? টাকার গো পাশার মধ্যে একটু আগুনটা খোঁচা দিলেই তো ইউটিউবে লাখ লাখ ভিউ। না না, কথাটা এইভাবে না, কথাটা এইভাবে হবে। ওমরের পাশের মধ্যে আঙ্গুল দিয়ে একটু কুসা দিলেই ভিডিওতে লাখ লাখ ভিউ। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তা নয় তো কি, যেখানে মুরসালিন নিজে দেখতে পারতেছে সকল টিকটকাররা ওমরের সাথে কন্ট্রোভার্সিতে এসে ভিডিওতে লাখ লাখ ভিউ নিতেছে, তখন মুরসালিন ভাবলো যে আমি কেন পিছিয়ে থাকবো? বাংলাদেশের 1 নাম্বার টিকটকার ওরুফে ডগিয়ন পাওয়ার পাওয়ার পাওয়ার। এখানে মুরসালিন ওমরের অমরন ফায়ার নামটাকে রোস্ট করে ডগি অন ফায়ার বলছে। এখন একদল পাবলিক এসে বলবে ওর ট্যালেন্ট আছে বলে ওমরকে রোস্ট করছে, তাতে তোর কি? আমার কিছুই না ভাই, এখন কথা হইতাছে একজনের ট্যালেন্ট কপি করে তারে রোস্ট করতেছে, এটা কোন ধরনের কথা? তুই জায়গায় জায়গায় মার খাস ঠিকই, কিন্তু কেউ তোর ভিডিও করে না, তাইলে তোর মামুনের মতো অবস্থা হয়ে গেত। এখন আমার কথা হইতাছে একটাই, বাংলাদেশের মতো একটা দেশে যেখানে বাথরুমে গেলে মানুষ ক্যামেরা অন করে রাখে, সেখানে ওমরের মতো একটা পপুলার মানুষ মায়ের খেলো, সেটার কোনো ভিডিও হইলো না কেন? সেই দিন সেনার সামনে যে বাংলাদেশের সাধারণ সেনার হাতে মাইর খাইছি, সেইটা কি আমি আপনারা একবার কইছি? একটা ভিডিও দেখছিলাম জাহাঙ্গীরনগরের ভিতরে, কয়েকজন লোক আপনার ধাক্কায় পানিতে নামাইতাছে। ওই ভিডিওটা আমরা সবাই দেখছি, আর ওমর কিন্তু সে নিজে বইলা দিছে যে সেখানে কোনো মারামারি হয় নাই। একটা নিউজ প্রচুর পরিমাণে ফেক নিউজ ভাইরাল হইতেছে যে আমার নাকি ভাই কেডা কোন জায়গায় মারছে। বাবা ওইরকম কিছুই না, একটা ভিডিও ক্লিপ ছিল যেটা আমার কলেজের সাভার ইউনিভার্সিটির, যে জায়গায় আমার সাবস্ক্রাইবার একটু ভিড় জমায়, যার ফলে আমার কয়েকজন সাবস্ক্রাইবার এখান থেকে আমার সরাই আনতে ছিল, আর আমি সবাই বাই দিতেছিলাম। ওটা এমন না যে আমার মারছে, খুবই নম্র ভদ্রভাবে বিহেভ করি, মাইর খাওয়ার মতো কোনো কাম করি বলে মনে হয় না। হ্যাঁ, এটা ঠিক কথা। ওমরের সাথে যারা দেখা করছে তারাই বলতে পারবে যে ওমর আসলে কি ধরনের মানুষ। ডগিয়ন পাওয়ার আর্মি ওরফে টিকটকের ব্যারেন। ওমর শুধু বলে দিছে বিদায় যে আমাদের সাথে যারা খারাপ ব্যবহার করবে তাদের সাথে আমরা ভালো ব্যবহার করব, নয়তো তোদেরকে কিছুদিন পর আর খুঁজা পাওয়া যাইতো না। আর আমি একটা জিনিস বুঝা পাইতাছি না, ওমর যাদেরকে মেইন করে ভিডিও বানাচ্ছে তাদের কোনো সারা শব্দ নাই, কিন্তু এরা কেন সারা দিতেছে? আমি তো বুঝলাম না সমস্যাটা। একটা জিনিস আমি শেয়ার করি, ঠিক আছে? দেখেন, আমি যদি এখন ডাক দেই এই মনির, রিয়াদ কি সারা দিব? রিয়াদ সারা দিব না, মনির সারা দিব। আমি যদি ডাক দিই এই রিয়াদ, তাইলে কি রিয়াদ সারা দিব না? রিয়াদ সারা দিব না, মনির তাইলে মনির সারা দিব না, কিন্তু রিয়াদ সারা দিব। তো আমি কইলাম খারাপ কন্টেন্টের বিরুদ্ধে যারা সারা দিতেছে তারা কেন সারা দিতেছে? তারাই কি ওই ধরনের কাজকর্ম করে? তো গাইস, আপনাদের মাঝে নতুন আরেকটা লাইভ নিয়ে হাজির হলাম, আর আমি কিন্তু প্রতিদিন একটা করে টিকটক আপনাদের উপহার দেই। উপহার দিলেও কিন্তু আমি টিকটকার না, আমি একজন ইউটিউব। নিজেই নিজেকে বানাইছি, নিজেই ক্যামেরা করছি, নিজেই ভিডিও করছি, এজ এ কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, ডিরেক্টর, এজ এ টিকটকার। ওই হালার গোহালা ইংরেজি মারাও দেই, একটা সোফার মারিয়ে 32টা দাঁত হাতের মধ্যে ধরাই দিমু। সব গাইস আমি নিজেই নিজেকে একটা ভ্যান তৈরি করেছি। তো গাইস, আজকে লাইভটা এই পর্যন্তই। তো গাইস, আমি আর এই বিষয়ে কথা বলতেছি না, এই বিষয়ে যা বলে ওমর ভাই তার নেক্সট ভিডিওতে বলে দিবে। তো আজকের ভিডিওটা এতটুকু। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, পেজ হলে ফলো করো, ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করো।